আমরা 500 ml হয়ে গেল এটা রেজিন নেব। একটু বেশি হয়ে গেছে, এটা কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা 2-5 ml এর কম বেশিতে কোনো সমস্যা হবে না, যে যখন বড় রেশিও মিক্সিং হবে। নিচ্ছি আমরা ওই 500 ml নিচ্ছি, কারণ এটা 1:1 ওই জায়গাতেই নিচ্ছি আমরা। হ্যাঁ সেম কন্টেনার নিচ্ছি, কন্টেনারে নিচ্ছি। তাতে করে একটা লাভ, এটা হচ্ছে জমে যাবে, হ্যাঁ এই জিনিসটা চ্যাটচ্যাটে থাকবে না। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা আলাদা আলাদা জায়গায় রেজিন নিতাম তাহলে এই জায়গাটায় চ্যাটচ্যাটে এই যে জিনিসটা থেকে যেত কি। এখন আমরা তাহলে 500 ml নিলাম আমরা হার্ডনার। ওকে, কারণ এটা 1:1, এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা কোন রেশিওতে আমরা কাজ করছি, হার্ডনারটা কোন রেশিও রয়েছে। মানে এই হার্ডনার আমাদের 2:1 এরও পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়, কিন্তু এইটা হচ্ছে 1:1 এর, সেই জন্য 1:1 এতেই আমরা ইউজ করব। সেই জন্য আমরা আগে নিলাম 500 ml রেজিন নিলাম, পার্ট এ যেটাকে আমরা অনেক সময় দেখে থাকি, আর পার্ট বি এটাকে হার্ডনার, তো এটা আমরা মিলিয়ে নেব। ওকে, আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই আপনার যে আপনার কন্টেনার রয়েছে, রেজিন হোক হার্ডনার হোক যেটা রয়েছে, নেওয়ার আগে ইউজ করার আগে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ওকে, কারণ হচ্ছে কি, ব্লেন্ড না করলে মনে করুন আজকে এখন ইউজ করা হচ্ছে, আবার কালকে আমি যে পাটাতে ইউজ করব কিংবা দরকার পড়বে, তখন সেটাতে কি যেরকম আমাদের জল অনেকদিন রাখলে থিতিয়ে পড়ে নিচে, সেরকম ভাবে এই পার্টও আপনার আলাদা হয়ে যায়। মানে মেন ড্রাম থেকে যখন ঢালা হবে মিক্সিং করে ইউজ করাটা বেটার, কন্টেনারে ঢেলে মেজার করে কাপ, মানে যখনই কাজ করা হবে পুরো মেন ড্রামটাকে একটু ঝাঁকিয়ে আর একটু মিক্সিং করে নিতে। তাহলে আমরা 1:1 এর রেজিন হার্ডনার নিলাম, 500 রেজিন 500 হার্ডনার। তার মানে এটা যদি কেউ বড় রেশিও গোলে 1 কেজি রেজিন 1 কেজি হার্ডনার, আবার কেউ যদি 10 কেজি মেটেরিয়ালস গোলে 10 কেজি রেজিন 10 কেজি হার্ডনার, একদম ইজি মিক্সিং রেশিও। ওকে, তবে এই যে এর হার্ডনার একটু পাতলা মনে হয় কি, মানে 2:1 এর হার্ডনার আর একটু মোটা। অবশ্যই অবশ্যই, কারণ ওতে ডবল রেজিন লাগছে। ঠিক, এবার এটাকে আমরা প্রপারলি ভাবে মেশিনে ব্লেন্ড করে নেব। 2-3 মিনিট আমরা প্রপারলি ব্লেন্ড করে নেব। এবার এই কারো যদি মেশিন না থাকে, যে কোনো মিক্সিং ব্লেন্ডিং মেশিনে হয়, তো কারো যদি মেশিন না থাকে তো কিসে মিক্সিং করতে পারে? একটা ছোট ড্রিল কিংবা ইয়েতে মিক্সিং করে নিতে পারে, হ্যান্ডেও মিক্সিং করতে পারবে, তবে মেশিনে ইউজ করলে খুব প্রপার মিক্সিংটা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটা 2 থেকে 3 মিনিট মিক্সিং করে নিতে হবে। ওকে।